আজকে আমি দশম শ্রেণী পরিমার্জিত সংস্করণ 2024 অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটির চলতরিতের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো। এক নম্বরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। নিচের কোনটি তড়িৎ আধানের একক? উত্তর হবে অপশান বি কুলম্ব। 2 নম্বর 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে তাদের তুল্যাঙ্ক রোধ কত? এটা একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি সূত্রটা লিখে নিচ্ছি। 1 R equal to 1 R1 plus 1 R2। R1 আমাদের বলে দিয়েছিল 3 এবং R2 বলে দিয়েছিল 6। এখান থেকে আমরা উত্তরটা নির্ণয় করব। বা 1 ডিভাইড বাই R সমান সমান 1 ডিভাইড বাই তাহলে 3 লিখব প্লাস 1 ডিভাইড বাই লিখব 6। এরপরে 1 বাই R সমান সমান 3 এবং 6 লসাগু করব 1 2, তাহলে উত্তর হবে কত? 6 হবে। এখানে লিখলাম 6, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, তাহলে 1-এর সঙ্গে আমরা 2কে গুণ করব প্লাস 6-এর সঙ্গে 6কে ভাগ করলে হয় 1, তাহলে 1-এর সঙ্গে আমরা 1কে গুণ করব। বা 1 বাই R সমান সমান 1 আর 2-এ গুণ করলে হয় 2, আর 1 আর 1-এ গুণ করলে হয় 1, ডিভাইড বাই লিখব 6। বা 1 বাই R সমান সমান 3 বাই 6। বা 1 বাই R সমান সমান, দেখো এটা কাটাকুটি করা যায়, 1 বাই হবে 2, তাহলে এর মান আমরা কত পেলাম? 1 বাই 2। তাহলে দেখো এখান থেকে 1 আর 1 কেটে গেল, তাহলে বা R সমান সমান আমরা লিখতে পারি 2 ওহম। তাহলে এর উত্তরটা হবে অপশান সি 2 ওহম। 3 নম্বর যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। উত্তর হবে অপশান বি বৈদ্যুতিক জেনারেটরে। 4 তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়। উত্তর হবে অপশান বি বৈদ্যুতিক মোটরে। 5 কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো অপশান এ তড়িৎ শক্তি। কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ আর এবং বর্তনীতে আর রোধের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলে কোষটির তড়িৎ চালক বলের মান কত হবে? অপশান হবে সি সঠিক উত্তর আই ব্র্যাকেট আর প্লাস আর। 7 গৃহস্থালিক বৈদ্যুতিক বর্তনীর শুরুতেই থাকে। অপশান হবে বি মিটার বক্স। 8 অতি পরিবাহীর রোধাঙ্কের মান কত? উত্তর হবে অপশান সি 0। 9 লাইভ তারের রং হলো, সঠিক উত্তর হবে অপশান এ বাদামি। 10 বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি হলো, অপশান হবে বি সমান্তরাল সমবায় যুক্ত। 11 যে রাশিটির একক বিভব পার্থক্যের এককের সমান সেটি হলো অপশান বি তড়িৎ চালক বল। 12 ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা হয়? উত্তর হবে অপশান এ তড়িৎ শক্তি। 13 আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ আর একই দৈর্ঘ্যের কিন্তু 2R ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ হবে, সঠিক উত্তর হবে অপশান সি আর ডিভাইড বাই 4। এটা একটা অঙ্ক, তোমরা যদি এই অঙ্কটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি উত্তরটা করে দেব।
14 নাম্বার, উষ্ণতা বৃদ্ধিতে রোদ হ্রাস পায় কোনটির উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর জার্মেনিয়াম। 15, তড়িৎ ক্ষমতার একক হলো অপশান বি হবে উত্তর ওয়াট। এরপর আমরা শুরু করব 2 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? আমরা লিখব, এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি। উত্তর হবে তড়িৎ শক্তি। তাহলে ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। 2 নাম্বার, 220 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত বাতিটির মধ্যে দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ যেতে পারে? এটা একটা অঙ্ক আমি করে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরের 2 হবে প্রবাহ মাত্রা আমাদের নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রবাহ মাত্রাকে আমরা আই লিখি এবং এর যে সূত্র সেটা কি পি ডিভাইড বাই ভোল্ট। পি মানে কি পাওয়ার আর এটা মানে ভোল্ট। তাহলে পি কত দিয়েছে? পি দিয়েছে 110 এবং ভোল্ট বলে দিয়েছে 220। তাহলে আমরা এই শূন্য এবং এই শূন্য কেটে দিলাম আর 11 দিয়ে এই 22টাকে কেটে দিলাম। তাহলে উপরে পড়ে থাকলো 1 আর নিচে 2। তাহলে আমাদের বেরোলো 1/2 ইকুয়াল টু এটাকে দিয়ে এটাকে ভাগ করলে হবে এই যে 1। তাহলে এখানে তো কোনো শূন্য একটা আনতে হবে, তাহলে পয়েন্ট বসিয়ে শূন্য আনবো। 2 দিয়ে 5 করলে যাবে 10। তাহলে মিলে গেল উত্তর। তাহলে কত হবে অ্যান্সারটা? 0.5 অ্যাম্পিয়ার। উত্তর লিখব, বাতিটির মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। 3 নম্বর, রোধাঙ্কের এসআই একক কি? উত্তর লিখবে ওহম মিটার। আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, দেখো ওহম দিয়ে লিখবে মিটার। আর এটাকে কথাও লিখতে পারো যে ওহম মিটার, এটাও লিখতে পারো, না হলে এটাও লিখতে পারো। 4 নম্বর, ফিউজ তারের উপাদানগুলি কি কি? উত্তর লিখবে উপাদানগুলি হলো টিন এবং সীসা। তার মধ্যে টিন উপস্থিত থাকে 25% এবং সীসা উপস্থিত থাকে 75%। 5 নম্বরের প্রশ্ন, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? উত্তর হবে 3.6 ইন্টু 10⁶ জুল। 6 নম্বর, ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত থাকে? এখানে উত্তরটা লিখছি, শ্রেণী সমবায় যুক্ত থাকে। শ্রেণী সমবায় যুক্ত থাকে, আমি শুধু শ্রেণী লিখলাম। 7, পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব 0, এটা তোমরা কথাই লিখবে। 8, দুটি অওহমীয় পরিবাহী উদাহরণ দাও। উত্তর লিখবে জার্মেনিয়াম এবং সিলিকন। 9 নম্বর, বিওটি কিসের একক? উত্তর বিওটি হলো তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। 10 নম্বরের প্রশ্ন, 1 কুলম সমান কত স্ট্যাট কুলম? উত্তর লিখবে
3 × 10⁹ ESU। এর পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 10 নম্বরে আছে CFL এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা লিখবে কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। তোমরা এটা চাইলে বাংলাতেও লিখতে পারো, লিখবে কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। 11 1 BOT সমান কত ওয়াট ঘন্টা? লিখবে 1000 ওয়াট ঘন্টা। 12 ড্যাশ বাল্বে পারদজনিত দূষণ হয়? উত্তর লিখবে CFL বাল্বে পারদজনিত দূষণ হয়। 13 ফ্যারাডের প্রথম সূত্র থেকে ড্যাশ ও ড্যাশ জানা যায়? এখানে হবে তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ, এবং এখানে জানা যায় স্থায়িত্ব। তাহলে লিখবে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ, আর এখানে লিখবে স্থায়িত্ব। 14 নম্বর 3 পিন প্লাগের মোটা ও লম্বা পিনটি হলো? উত্তর লিখবে আর্থ পিন। 15 রোধের অনুনায়ক হলো ড্যাশ? উত্তর হবে পরিবাহিতা। এর পরের প্রশ্নগুলি হলো সত্য এবং মিথ্যা নির্বাচন করো। 2-15 কতগুলি রোধে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সবচেয়ে কম মানের রোধ অপেক্ষা কম হয়? এর উত্তরটা হবে সত্য। এখানে আমি রাইট দিয়ে দিয়েছি, এটা হবে সত্য। 16 নম্বর MCB এর সম্পূর্ণ নাম হলো মাল্টিপল সার্কিট ব্রেকার? না, এটা ভুল উত্তর। এর পুরো নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। তাহলে মাল্টিপল হবে না, সঠিক উত্তর হবে মিনিয়েচার সার্কিট। 17 নম্বর তড়িৎ ক্ষমতা I²RT, এটা সত্য না মিথ্যা? এর উত্তর হবে মিথ্যা। এর সঠিক উত্তরটা হবে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 2.17 দিয়ে লিখে দিচ্ছি। এর উত্তরটা লিখবে P = VI, লিখবে P = VI, এটাই সঠিক উত্তর। 18 অর্ধ পরিবাহীকে ওহমীয় পরিবাহী বলা হয়? না, অর্ধ পরিবাহীকে অওহমীয় পরিবাহী বলা হয়। এর উত্তরটা হবে ভুল। সঠিক কখন হতো? যখন এখানে লেখা থাকতো অওহমীয় পরিবাহী। 19 কিলোওয়াট হলো তড়িৎ শক্তির একক? উত্তরটা সত্য। 20 বার্লো চক্রের ঘূর্ণনের সময় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? এই উত্তরটাও হবে সত্য। 21 জার্মেনিয়ামের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়? না, বৃদ্ধি পায় না, এটা হবে হ্রাস পায়। এখানে লিখবে হ্রাস পায়। 22 আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক? এই উত্তরটা লিখবে সত্য। এরপর আমরা করব স্তম্ভ মেলাও। প্রথমেই আছে ডায়নামো নিয়ম, এর সঙ্গে হবে অপশান সি ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। এখানে আমরা লিখব 1
2 নাম্বার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এর উত্তরটা হবে 1 তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। 3 ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এর উত্তরটা হবে অপশান ডি মোটরের নিয়ম। 4 তড়িৎ চুম্বকীয় আবেশ, সঠিক উত্তর হবে অপশান বি ফ্যারাডে। এরপর আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ সহ। পেজ নাম্বার 60-তে রয়েছে উত্তর। ওহমের সূত্র তোমরা লিখবে এখান থেকে এই অবধি, এবং গাণিতিক যে রূপ সেটা তোমরা লিখবে এখান থেকে এইটুখানি। তাহলে প্রথম পার্ট হবে এখান থেকে এতটা, তার সঙ্গে গাণিতিক রূপটা এখান থেকে এই অবধি হবে। 2 নাম্বার রোধাঙ্ক কাকে বলে, এর এসআই একক লেখো। উত্তর পেজ নাম্বার 63-তে রয়েছে উত্তরটা। রোধাঙ্ক কাকে বলে, এখান থেকে লিখবে এই অবধি রোধাঙ্ক বলা হয়, এবং রোধাঙ্কের এসআই একক ওই পেজেই আছে, লিখবে রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। তোমরা এভাবেও লিখতে পারো, আর যদি কোনো অপশানে দেয় এরকম এই সাইনটা দিয়ে, তাহলে তোমরা এটাও লিখতে পারো। পরের প্রশ্ন, 3 নম্বর ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো। উত্তর পেজ নাম্বার 76-এ রয়েছে উত্তরটা। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমরা এখান থেকে লিখবে এত দূর। পরের প্রশ্ন 3.4-এ রয়েছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। উত্তর পেজ নাম্বার 74-এ আছে উত্তর। দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি তোমরা লিখবে এখান থেকে এত দূর। পরের প্রশ্ন, অর্ধ পরিবাহী এবং অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্র সহ উল্লেখ করো। উত্তর পেজ নাম্বার 64-এ আছে উত্তর। তোমরা প্রথমে এই ছবিটা আঁকবে, তারপরে এইখান থেকে লিখবে, তারপর পরের পেজে চলে যাবে 65 পেজে এত দূর লিখবে, এবং তারপর অতি পরিবাহীর জন্য তোমরা আগে এই ছবিটা আঁকবে, এখান থেকে এই অবধি হবে উত্তরটা। তাহলে দুটো উত্তর দেখালাম, সেকেন্ড ছবি হবে এটা, এবং সেকেন্ডের উত্তর হবে এখান থেকে এত দূর। আগের পেজে 64-এ দেখো 64 পেজে তোমরা এই ছবিটা আঁকবে, একে এখান থেকে ঠিক লিখবে এত দূর। তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমি দেখিয়ে দিই। সাধারণত আমাদের পরিচিত দুটি অর্ধ পরিবাহী হলো সিলিকন ও জার্মেনিয়াম। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি দেখালাম, এবং এর সঙ্গে সিলিকন এবং জার্মেনিয়ামের যে সংকেত তোমরা সেটাও পড়ে রাখবে, কখনো অপশানে সেটাও দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন 3.6-এ মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। উত্তর পেজ নাম্বার 78-এ রয়েছে উত্তরটা। দেখো বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করা হয়, এখান থেকে ঠিক এত দূর লিখবে উত্তরটা। পরের প্রশ্ন 3.7 ডায়ানামো ও মোটরের মধ্যে মূল নীতিগত পার্থক্য কি। উত্তর পেজ নাম্বার 81 পেজে আছে উত্তর। দেখো নিচের দিকে ডায়ানামো এবং মোটরের যে নীতিগত পার্থক্য, এখানে দুটোই খুবই ইম্পর্টেন্ট, তো এই দুটোই তোমরা ভালো করে মুখস্থ করবে। পরের প্রশ্ন 3.8 ফিউজ তার কি, এটি ব্যবহার করা হয় কেন। উত্তর পেজ নাম্বার 70-তে রয়েছে। দেখো এখান থেকে এতদূর লিখবে ফিউজ তার, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টিন এবং সীসা, এটাও কিন্তু শর্ট কোশ্চেনে পড়তে পারে। তোমরা এখান থেকে এতদূর লেখো, তারপর কেন ব্যবহার করা হয় বা এর যে ব্যবহারটা তোমরা ওই পেজেই দেখবে নিচের দিকে আছে, এইখান থেকে এতদূর লিখবে ব্যবহার। পরের প্রশ্ন 3.9-এর 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো। উত্তর পেজ নাম্বার
পেজ নাম্বার 70-এর মধ্যে রয়েছে উত্তর। এখান থেকে এত দূর তোমরা লিখবে। দশ নম্বর, একটি বৈদ্যুতিক বাতির উপর 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? উত্তর পেজ নাম্বার 72-এ আছে এর উত্তর। দেখো তোমরা লিখবে কোনো বৈদ্যুতিক বাতির এখান থেকে ঠিক এত দূর সর্বাধিক হবে, ঠিক এত দূর তোমরা উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 3.11-এ আছে তড়িৎ প্রবাহ মাত্রা I, রোধ R এবং তড়িৎ ক্ষমতা P এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই উত্তরটা। এবং 3.12-এ বিভব পার্থক্য V, রোধ R এবং তড়িৎ ক্ষমতা P এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 3.11 এবং 3.12 এই দুটোর উত্তর আমি একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 70-এ আছে উত্তর। এখান থেকে তোমরা এত দূর লিখবে। 3.11 এবং 3.12 এই দুটোরই উত্তর হবে এটা। এখান থেকে ঠিক এত দূর হবে উত্তরটা। পরের প্রশ্ন 3.13 220 ভোল্ট এবং 100 ওয়াট ও 220 ভোল্ট ও 40 ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট রোধের অনুপাত নির্ণয় করো। এটা একটা অঙ্ক, আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে লিখবে আমরা জানি তড়িৎ ক্ষমতা এটা সমান সমান কি? P ইকুয়াল টু V স্কোয়ার বাই R। এটা হলো সূত্রটা। এবার আমরা এই সূত্রতে ধরে অঙ্কটাকে করব। দেখো প্রথম ক্ষেত্রে R1 সমান সমান, দেখো R1টা কিভাবে বের করব? প্রথমে লিখব ভোল্ট, তারপরে ওয়াট। তাহলে হচ্ছে 220 100, এটা হচ্ছে স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে R2, এটাকে আমরা লিখব 220 স্কোয়ার ডিভাইড বাই 40, এটা আমরা লিখলাম। তাহলে এই দুটোর অনুপাত যেহেতু জানতে চেয়েছে, তাহলে R1 ডিভাইড বাই R2 সমান সমান আমরা লিখতে পারি 220 স্কোয়ার, নিচে লিখব কত? 100, এবং এটা তো লিখলাম, এবং তার সঙ্গে নিচের যে ওয়াটগুলো সেগুলো কিন্তু উল্টে দিতে হবে। তাহলে 40 বাই কত হবে? 220 স্কোয়ার। এটা কেটে দিলাম। তাহলে R1 এটা কাটবে, দেখো 0 0 কাটলাম, 2 দিয়ে হবে 2 দিয়ে হবে কাটলে 5। তাহলে R1 বাই R2 সমান আমরা লিখতে পারি 2/5। তাহলে অতএব আমরা এটাও লিখতে পারি, দেখো R1 = R2 সমান সমান 2:5। তাহলে আমরা উত্তর লিখব রোধের অনুপাত হবে 2:5। পরের প্রশ্ন 3.14 নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বার্লো চক্রের ঘূর্ণন কি হবে? প্রথমটি দেওয়া আছে সমপ্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ পাঠালে। বি আছে এটিকে দাঁতযুক্ত না করে বৃত্তাকার চাকতি সদৃশ করা হলে। এবং সি চুম্বকের মেরু দুটি উল্টে দেওয়া হলে। তাহলে তিনটে আমাদের শর্ত দেওয়া আছে, সেখান থেকে আমরা উত্তরটা লিখব। পেজ নাম্বার 77-এ আছে উত্তর। দেখো ফার্স্টেরটা সমমুখী তড়িৎ প্রবাহের বদলে পরবর্তী তড়িৎ প্রবাহ পাঠালে চক্রের ঘূর্ণন হবে না, এটা হবে উত্তর এ। বি এর উত্তর হবে বর্তনী থেকে ছিন্ন হয় না বা হবে না। আমি আর প্রশ্নটা দেখাচ্ছি না, তোমরা উত্তর লিখবে বর্তনী থেকে ছিন্ন হবে না। এবং 3 নাম্বার তোমরা লিখবে তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। তাহলে এ, বি এবং সি আমি দেখিয়ে দিলাম, তোমরা বুঝে উত্তরটা লিখে নেবে। পরের প্রশ্ন
3.15 তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি? উত্তর পেজ নাম্বার 59-এ আছে উত্তর। দেখো, তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, এখান থেকে এত দূর লিখবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলো পয়েন্ট যদি তোমরা পড়তে পারো তাহলে খুব ভালো হবে। পরের প্রশ্ন, 3.16 ওয়াট কাকে বলে এবং এটি কিসের একক? উত্তর পেজ নাম্বার 70। পেজ নাম্বার 70-র একদম নিচের দিকে দেখো লেখা আছে, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে ওই যন্ত্রটির ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। তাহলে আমি এখানে একটু কারেকশন করে দিয়েছি, তোমরা লিখবে তড়িৎ শক্তি খরচ করলে ওই যন্ত্রটির ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়, এবং ক্ষমতার যে এসআই একক সেটা তোমরা লিখবে ওয়াট। দেখো, আমি পরের পেজে লিখে দিয়েছি, ক্ষমতার এসআই একক হলো ওয়াট। এটা হলো উত্তরটা। 4 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এবং ছায়া প্রকাশনী 2024 এই বইটি থেকে আমি চলতড়িতের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, সেগুলো যদি তোমাদের লাগে তাহলে তোমরা সংগ্রহ করে লিখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। 4.1 কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে? এদের মধ্যে সম্পর্ক কি? উত্তর পেজ নাম্বার 62। কোষের অভ্যন্তরীণ রোধ, এখান থেকে এই অবধি লিখবে প্রথম পার্ট, তারপর ওই পেজের এখান থেকে এত দূর হবে নষ্ট ভোল্ট কাকে বলে। এদের মধ্যে সম্পর্ক আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো লিখবে কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট উভয়ই ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে প্রবাহিত হয়। উভয়ের মধ্যে সম্পর্ক, কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট উভয়ই ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, 4.2 ফ্যারাডের সূত্রগুলি লেখো। উত্তর পেজ নাম্বার 79-এ ফ্যারাডের সূত্রগুলি, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এখান থেকে এত দূর লিখতে হবে। পরের প্রশ্ন, 4.3 কতকগুলি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মানের রাশিমালা প্রতিষ্ঠা করো। উত্তর পেজ নাম্বার 65-এ আছে উত্তরটা। এখান থেকে এত দূর লিখবে উত্তর, এইখান থেকে এই অবধি। পরের প্রশ্ন, 4 নম্বর কতগুলি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রাশিমালা নির্ণয় করো। উত্তর পেজ নাম্বার 66-এ আছে উত্তর, এখান থেকে এই অবধি হবে উত্তরটি। পরের প্রশ্ন, 4.5 পরিবাহীতে উৎপন্ন তাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। উত্তর পেজ নাম্বার 69-এ উত্তর আছে, এখান থেকে এত দূর লিখবে উত্তরটা। পরের প্রশ্ন, 4.6 লেঞ্জের সূত্রটি বিবৃত করো। এটি শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ ব্যাখ্যা করো। উত্তর পেজ নাম্বার
79-এ আছে উত্তর লেঞ্জের সূত্র এখান থেকে এই অবধি, এবং পরের পার্টের পেজ নাম্বার 80 এখান থেকে এই অবধি। দুটো উত্তর 79 এবং 80 পেজ। পরের প্রশ্ন 4.7 একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে? এটা একটা অঙ্ক, আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টে লিখব প্রথম ক্ষেত্রে বিভব প্রভেদ ভোল্ট V1 ইকুয়াল টু 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা I1 সমান সমান 1 এম্পিয়ার, এবং দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ V2 সমান 110 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা I2 সমান কত এটা নির্ণয় করতে বলি। এরপর আমরা লিখব ওহমের সূত্রানুসারে V1 ডিভাইড বাই V2 ইকুয়াল টু I1 আর IR2। এরপরে আমরা মানগুলোকে লিখব 220 ডিভাইড বাই 110 সমান সমান 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু I2। এর সঙ্গে আমরা এটাকে গুণ করে এখানে বসিয়েছি ক্রস মাল্টিপ্লিকেশন করে, এবং এর সঙ্গে এটাকে গুণ করে এখানে বসিয়েছি ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে এর সঙ্গে এটা যদি গুণ অবস্থায় থাকে 220টা যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে আমাদের এখানে চলে আসছে, তাহলে 110-এর সঙ্গে 220 কাটলে হবে 2। তাহলে আমরা এখানে লিখব বা I সমান 1/2 যদি হয় তাহলে লিখব বা I2 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। এটা হবে উত্তর। তাহলে এখান থেকে এত দূর হবে উত্তরটা। পরের প্রশ্ন 4.8 দুটি সমান রোধে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান রোধ দুটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান অপেক্ষা 3 ওহম বেশি, রোধ দুটির প্রতিটির মান কত? উত্তর, এটাও একটা অঙ্ক, আমি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 4.8 মনে করি সমান রোধ দুটির প্রত্যেকটির মান আর, এবং শ্রেণী সমবায়ে তুল্য রোধ যোগ করলে হবে 2R, এবং সমান্তরাল সমবায়ে তুল্য তাহলে হবে R ইন্টু R ডিভাইড বাই R প্লাস 1। এই দুটো আরকে গুণ করলে হবে R স্কোয়ার, আর এই দুটো আর যোগ করলে হবে 2R। তাহলে এখান থেকে একটা R এবং এখান থেকে একটা R যদি কেটে যায় তাহলে হবে R ডিভাইড বাই 2। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখব 2R সমান সমান R/2 প্লাস 3, যেহেতু বলেছিল 3 বেশি, তাহলে বা 2R। এইটাকে আমি এই পারে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস করতে হবে এবং সমান সমান 3টা রেখে দেব, বা এটাকে আমি ভগ্নাংশের বিয়োগ করেছি 4R মাইনাস R ইকুয়াল টু 3। এটা বিয়োগ করলে হবে 3R, আর এই দুইটাকে ওই পারে নিয়ে চলে গেছি, গুণ করেছি, করে হচ্ছে 6, বা R সমান সমান 6/3 বা R সমান সমান 2। তাহলে রোধ দুটির প্রতিটির মান হবে 2। এই হলো পুরো অঙ্কর উত্তরটা। পরের প্রশ্ন 4.9 একটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাতির প্রতিটি দৈনিক 4 ঘন্টা, 60 ওয়াটে 4টি সিলিং ফ্যান দৈনিক গড়ে 5 ঘন্টা চালু থাকে। প্রতি বিওটি ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য 10 টাকা হলে ওই বাড়ির বৈদ্যুতিক মাসিক বিল কত হবে বা খরচ কত হবে? একমাত্র বা এখানে 1 মাস হবে, 1 মাস সমান এখানে 30 দিন দিয়ে দিয়েছে। এই অঙ্কটাও একটা অঙ্ক, আমি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কত ওয়াট খরচ হয় সেটা নির্ণয় করে নেব। লিখব বাল্বের জন্য ব্যয়িত তড়িৎ শক্তি লিখব 4 গুণ 40 গুণ 4 ইন্টু 30। টোটাল গুণ করলে হবে 19,200। এটা বেরোলো ওয়াট আওয়ার্সে। এটাকে সিলিং ফ্যানের জন্য ব্যয়িত তড়িৎ শক্তি, আবার এটাকে গুণ করে নিয়েছি, গুণ করে হবে 36,000 ওয়াট আওয়ার্স। মোট দুটোকে আমি যোগ করবো, এটা আর এটা, তারপরে এটা হবে, এর সঙ্গে আমি 10,000কে ভাগ করব কারণ আমি কিলো আওয়ার্সে বের করছি, তো 5.52 হবে। তারপর 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি হবে 5.52 ইন্টু 10,
কারণ টাকাটা 10 টাকা ছিল, তো এখানে উত্তর হবে 55.2 টাকা। এটা হবে পুরো অঙ্কটা। পরের প্রশ্ন 4.10 দেখাও যে সমান্তরাল সমবায়ে যুক্ত কতগুলি রোধকের তুল্য রোধ ক্ষুদ্রতম রোধকটির রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর। উত্তর পেজ নাম্বার 66 আছে এর উত্তরটা। এখান থেকে এই অবধি হবে উত্তরটা, তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন 4.11 গৃহ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্রগুলিকে কোন সমবায়ে যুক্ত করা হয় এবং কেন? উত্তর পেজ নাম্বার 84 লিখবে গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় কেন? এখান থেকে এইটুখানি লিখবে উত্তরটা সমান্তরাল সমবায়, আর এখান থেকে এই অবধি হবে কেন যুক্ত করা হয়। পরের প্রশ্ন 4.12 ডিসি এর তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ডিসি এবং এসি এর একটি করে উৎস উল্লেখ করো। উত্তর পেজ নাম্বার 80-তে আছে ডিসি অপেক্ষা এসি এর সুবিধা। এখান থেকে এই অবধি লিখবে উত্তর, এবং উৎসগুলি সমপ্রবাহের উৎস লিখবে তড়িৎ কোষ, ব্যাটারি, ডিসি জেনারেটর, সৌরকোষ, আর পরিবর্তী প্রবাহ এটা লিখবে এসি ডায়নামো, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পুরো অনুশীলনী আমি সমাধান করে দিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ।